উইকেন্ড মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই বাড়িতেই বানালাম ফিশ কাটলেট। আমি আজ বানালাম ভেটকি মাছের কাটলেট। আপনারা চাইলে অন্য মাছও ইউজ করতে পারেন। তাহলে চটপট দেখে নিন কীভাবে এটি আমি বানালাম। প্রথমে মাছের থেকে কাঁটাগুলো এইভাবে বের করে নিলাম। এরপর মাছটাকে ম্যারিনেট করতে হবে, আর তার জন্য আমি নিলাম 4 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা ও হাফ টুকরো পেঁয়াজ। এরপর এটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। মাছের আষ্টে গন্ধ দূর করতে দিয়ে দিলাম একটু লেবুর রস। একটু আগে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার এতে পুরোটাই দিয়ে দিলাম। তারপর দিলাম একটু আদা পেস্ট, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি মাছটাকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। ঘরে ব্রেড ক্রাম্বস না থাকলে আমার মতো এভাবে পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্বস করে নিতে পারেন। প্রথমে আমি পাউরুটিটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। পাউরুটির বদলে আপনি চাইলে কম দামের টোস্ট বিস্কুটগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আপনি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবেন। ব্রেড ক্রাম্বস বানানোর সময় প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর লো ফ্লেমে পাউরুটিগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে, তা না হলে পাউরুটিগুলো পুড়ে যাবে। এরপর আমি পাউরুটিগুলোকে মিক্সিতে নিয়ে গুঁড়িয়ে নিলাম। কাটলেট একটু মুচমুচে হলে খেতে ভালোই লাগে, তাই আমি ব্রেড ক্রাম্বসের সঙ্গে অ্যাড করে নিলাম সামান্য একটু চালের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম এতে সামান্য একটু নুন, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। চলুন তাহলে কাটলেটগুলো এবার তৈরি করে নিই। তার জন্য নিলাম একটা ডিম, ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে নিয়েছি। আমি পুরো ডিমটাকে এই মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। কোটিং করার সময় ব্রেড ক্রাম্বসের মিক্সারের মধ্যে 2-3 বার কোট করে নেবেন, তাহলে কোটিংটা বেশ ভালো হয়। আমরা যারা কলকাতার বাইরে থাকি এইসব খাবার কিনে খেতে হলে বেশ অনেকটা টাকা খসে যায়। কলকাতার থেকে প্রায় 2 থেকে 3 গুণ বেশি টাকা দিতে হয়, তাই চেষ্টা করি বাড়িতেই তৈরি করার। এইখানে একটা টিপস বলে দিই, আপনি যদি শুধু ডিমের মধ্যে ডুবিয়ে কোটিং করেন তাহলে যখন ভাজবেন তেলের মধ্যে একটা ফেনা ভাব চলে আসে। তাই আমি প্রথমে ডিমের মধ্যে কোট করার পর একটু জল নিয়ে পরে আবার কাটলেটগুলোকে কোট করে নিয়েছি। ডিমের মধ্যে কোট করার সময় যে প্রসেস আমি ফলো করেছি, জলে কোট করার সময়ও ঠিক একই রকমভাবে আমি 2-3 বার কোট করে নিয়েছি। কাটলেটগুলো দেখতে বেশ ভালোই লাগছে বলুন। এরপর কাটলেটগুলোকে আমি একটা বক্সে ভরে টিস্যু পেপার দিয়ে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করলে আপনি দেখতে পাবেন বক্সের মধ্যে জলীয় বাষ্প জমে যায়। টিস্যু দিয়ে মুড়ে রাখলে ওগুলোর মধ্যে জল জল ভাবটা আর থাকবে না, আর তেলে ভাজার সময় এগুলো গায়েও ছেটাবে না। আমাদের মতো ছোট ফ্যামিলিতে এরকম ছোট কড়াইটা খুবই কাজে। এতে তেল যেমন অনেকটা কম লাগে, তেমনি ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটুকু থাকে তাও পরিমাণে অনেকটাই কম। দেখেছেন তো কেন আমি পরে জল দিয়ে কোট করে নিয়েছিলাম? তেলে একটুও ফেনা ভাব আসেনি ভাজার সময়। তেলটাও দেখেছেন কতটা পরিষ্কার। পরে আপনি চাইলে তেলটা অন্য রান্নায়ও ইউজ করতে পারেন। আসলে তেলের দাম আজকাল এতটাই বেড়ে গেছে যে তেল ফেলে দিতে খুবই কষ্ট লাগে মনে।
বাড়িতে কোনো ভাজাভুজি করলে চেষ্টা করবেন টিস্যুর উপর রাখতে, এক্সট্রা তেলটা টিস্যুতে তাহলে থেকে যাবে। কাটলেট কাসুন্দি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে যেহেতু কাসুন্দি নেই আমি একটু মেয়োনিজ ও পেঁয়াজ দিয়ে পরিবেশন করলাম। ভিডিওটি তাহলে আমি আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।